person or like one doctor thing. Oh. You just slapped her. What the fuck? I think you slapped her thing. Is your car okay? Yeah, it's okay. You're right away. He fucked up. Dude, the bikers here are fucking maniacs. Or like one doctor thing. Oh. There's a startup that popped off here called One Medical. Okay. And I've heard about that. it is huge now. It's like literally like a one person or like one doctor thing. Oh. You just slapped her. What the fuck? I think you slapped her thing. আসসালামু আলাইকুম। সো গত 2 দিন আগে দেখতে পারছেন আমার গাড়িতে কিভাবে সাইকেল দিয়ে অ্যাক্সিডেন্ট করছিল পিছ দিয়ে এবং সামনে দিয়ে। এটা নিজের ইচ্ছা করছে থেকে কিছু হয় নাই। হয়তোবা যদি আমি হিট করতাম তাহলে আমার অনেক কিছু হয়ে যেত ওদিনকার রাতে। আর আমার গাড়িতে কি হয়েছে দেখছেন? আমার গাড়ি এটা দূরেতে দেখা যায় কত বড় একটা ট্যাপ দেখছেন। আল্লাহ আমাকে সারাইছে। যদি আমার এই হেডলাইটে মাইরা দিত আমার $1500 থেকে $2000 নাই হয়ে যেত। তো আল্লাহ হাতে ধরে বাঁচাইছে, খালি সাইডে একটু ট্যাপ খাইছে। সো এটা আমি একটা অটো পার্টস দোকানে গিয়া তারপরে এটা উঠায় নিব। আসলে জানি না এটা ঠিক করতে কত টাকা নিতে পারে, আল্লাহ মাহবুদে ভালো জানে। সো আল্লাহর অশেষ রহমত, রাস্তাঘাটে যেহেতু আমরা রাইড শেয়ার করি আমাদের অবশ্যই চারোদিকে চোখ কান খোলা রাখতে হয়। আর আমার ক্যামেরাটা অনেক সুন্দর, এটা হচ্ছে রোপ 3 ক্যামেরা। এটা ফ্রন্ট সাইডে আছে, ক্যাবিন সাইডেও আছে এবং রিয়ারেও আছে, পিছনেও আছে। তো এটা 3 দিকে ভিডিও হয়। তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। 3 দিকে ভিডিও হওয়া মানে আপনি চারোদিকের ভিডিওগুলো করতে পারতেছেন। আর মানে আল্লাহর কাছে যে লাখ লাখ শুকরিয়া, যদি আমার ওদিন ক্যামেরা না থাকতো আর আমি যদি স্পিডিং করতাম, আমার স্পিড লিমিট ছিল মাত্র 15 থেকে 16। তো 15 থেকে 16 কিন্তু একটা মানুষকে হিট করলো মানুষের কিছু হয় না। যখন স্পিড লিমিট লাইক 30+ বা 30-31 হয়ে যায়, মানে প্রতিটা লোকাল রোডের আপনার স্পিড লিমিট হচ্ছে 25। আর যদি আপনি 30-এ চালান তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্টের মানে যেই আঘাতটা দ্বিগুণ হয়ে যায়। আপনি 25-এ যদি কাউকে হিট করেন তাহলে কিন্তু অতটা ক্ষয়ক্ষতি বা ক্ষতিগ্রস্ত হবে না। আর আমার আল্লাহর রহমতে আমার স্পিড লিমিট কত ছিল? মাত্র 16। তো 16তে থাকার কারণে আমি তো ব্রেক ধরছি সামনে, আর পিছনেরটা যে আইসা মাইরা দিছে ওটা কিন্তু আমি দেখি নাই। দুমুর করে আইসা লাইগা মানে মনে হইলো কি 2-3টা পোল্ট্রি খায়া পড়ে গেল। ভাবছিলাম বাঙালির কাছে যাবো, বাঙালিরা আমেরিকাতে পুটকি মাইরা মানুষেরা শেষ করে দেয়। কেমন পুটকি মারে জানেন? আমার গাড়িটা আমি 1 বছর হয়েছে কিনছি। যাই হোক, গাড়িটা তো নতুন গাড়ির ভ্যালু সবসময় বেশি থাকে। এটা আমার 2023 সালের হুন্ডা অ্যাকর্ড, একবার ব্র্যান্ড নিউ। তা আমি গিয়া কই ভাই, আমার তো কয়দিন আগে সাইকেলে আন্দা মাইরা দিছে পরশুদিন রাইতে, এটা একটু ঠিক করে দেন। হ্যাঁ, আমার কি বুকি চুকি কী কইলো, কয়টা বিলে পেন্টিং করাইতে হইব, রং করতে হইব, পুরো বডি এই মাথা পুরোটা খুলতে হইব, মানে এরপরে $700 লাগবে ঠিক করতে। আর কইছে ভাই আপনি যদি 100% করেন $700, আর যদি 80% করেন $500। আমার মাথার ধরে না, আমার গাড়ি ভাঙ্গে নাই, কিছু হয় না, খালি একটু ট্যাপ খাইছে। ট্যাপ তো খাইবি রে ভাই, রাস্তায় গাড়ি চললে ট্যাপ খাইবি। পরে গেলাম এক স্প্যানিশের কাছে। স্প্যানিশে কী করলো, গাড়িটার আস্তে করে এলেঙ্কি দিয়ে এটা খুইলা দিয়া কী করলো, আত্মার দিয়ে টিপ দিয়া গাড়িটা রেডি হলো ঠিক কইরা। তো স্প্যানিশে কোনো টেয়া আছে না? টেয়া চাইছো? হ্যাঁ, টেয়া চাই না। স্প্যানিশে দিছি 10 টিয়া, স্প্যানিশে করে 10 টিয়া দে, মানে $10। পরে আমি আরও $10 বেশি দিছি, $20 দিছি। মানে প্রতিটা মানুষ কাজ করে টাকার জন্যই সবাই কাজ করে, আমরাও কাজ করি টাকার জন্য। আমেরিকার সিস্টেম, কেউ কিন্তু ফ্রিতে খাটে না। আর বাঙালি এত বড় মাদারচোদ, আমেরিকাতে $700 চাইছে, $700। একবার বিলিভ করতে পারেন? এই মানে 2 মিনিটের কাম না, এটা ভিতর দিয়া কাপড়টা খুললা ঠেলা দিয়া উড়াই দিব ট্যাপটা,
2 মিনিটের কাম বাঙালি চায় 700 টাকা, আর আমরা ঠিক করছি $20 দিয়ে। আল্লাহ বোঝেন বাঙালিরা কত বড় কুললে মাদার চোদ, মানে মুখের বাসা আর ধরে রাখতে পারলাম না, বললাম কাজে যামুগা। এর আগে বাঙালির একটু দেখা যায় গাড়িটা কয় টাকা লাগে। ভাই আমেরিকাতে যারা থাকেন জীবনও বাঙালির কাছে হেল্প পাইবেন না। আমি আজকে 5 বছর আমেরিকাতে, বিদেশিগো কাছে যাবেন, স্প্যানিশদের কাছে যাবেন, একবারে সুবল মূল্য পাইবেন, অল্প টাকায় পাইবেন, একবার অল্প টাকায় সব সার্ভিস পাইবেন। আরেকদিন আমার বাম্পার খুলে লাইছে, বাম্পার ঠিক করছি মাত্র $40 দেয় স্প্যানিশ, ওটাও বাঙালির কাছে গেছি, বাঙালি কয়ে $1000। কত বড় সিটার, কত বড় বাটপার বাঙালিদের আমেরিকাতে। নেবার এবার কখনোই এরকম সুবিধা পাবেন না। এরা যে এত বড় মাদার চোদ বাস্টার, বহুত খারাপ, বহুত। আমার তো $700 চার্জ করে। আমিও একজন বাংলাদেশি, আর বাঙালি নিয়ে বকাঝকা করছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। কিছু কিছু বাঙালিদের আচরণের কারণে, ব্যবহারে এরকম বকা খায়, কিন্তু সব বাঙালি কিন্তু সেম না। ভালো আছে, অনেক ভালো আছে, বিনা স্বার্থে নিঃস্বার্থে আপনাকে হেল্প করব, সহযোগিতা করব। আর এদের মতন মাদারচোদ বাঙালি আপনার পুটকি মেয়েরা দিব, মানে সুন্দর বাংলায় মাথা ওয়াশ করে দিছে। ভাই আপনি এটা পুরো আগের মতন পাইবেন 100%, কোনো সমস্যা নাই। আর আমার 100% দরকার নেই, তো আমার 70% 50% হইলে হয়েছে। গাড়ি আমার নিজের রাস্তার ভিতরে গাড়ি চললে একটু না একটু ট্যাপ খাইবি। হয়তো আজকে আমার একজনের ট্যাপ খাওয়াই দিচ্ছে, আমি আরেকদিন আরেকজনের ট্যাপ খাওয়াই দিব। এটাই সিস্টেম, মানে মারামারির কিছুই না। মানে আমার মাথায় ধরে না 3 মিনিটের কামে $700। শিট ম্যান।